হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতু রান্নাবান্নায় সকলকে স্বাগত। অনেক দিন পর আবারও একটা লং ভিডিও শেয়ার করছি। আজকে শেয়ার করছি লাউ শাকের একটা খুব অসাধারণ রেসিপি। লাউ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর একটু সবজিগুলো কেটে রেখেছি। একটু আলু, পটল, ঝিঙে আর একটু দিয়েছি বেগুন, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলোকেও কেটে ধুয়ে রেখেছি, আর সঙ্গে রেখেছি আমি একটুখানি ডাল, মটর ডাল ভিজিয়ে রেখেছি। মিনিমাম 3-4 ঘন্টা ভিজিয়ে নিতে হবে ডালটা পরে লাগবে। আমি বলছি যে ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু দিয়ে দিয়েছি কিন্তু পাঁচফোড়নটা দিয়ে সবজিগুলো দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই শাকের ডাঁটাগুলোকে, কেন ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে, তাই সবজির সঙ্গে ওরা সেদ্ধ হয়ে যাবে। এবার নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিলে সবজির জলেই সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে সেদ্ধ হওয়ার থেকে সবজির জলে সেদ্ধ হলে ওটা অনেক বেশি টেস্টি হয়। আর গ্যাসের আঁচটা সিম করে দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করলে টেস্টিও হবে এবং সুন্দর সেদ্ধও হয়ে যাবে। এবার একটু চাপা দিয়ে গ্যাসের আঁচটা সিম করে দিচ্ছি। অপরদিকে আমি এই ডালটাকে বেটে নিচ্ছি। মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি 5-6 ঘন্টা হয়ে গেল সেই সকালবেলা। এইদিকে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ডোকাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দেবো, যাতে সবজিগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে ঢাকা দিয়ে একটু গ্যাসের আঁচটা সিম করে দেব। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নিয়েছি মিক্সিতে। এবার এর মধ্যে একটু নুন, হলুদ, একটু মিষ্টি আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওটা অপশনাল, কেউ চাইলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, আমি জাস্ট একটু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু তেলের মধ্যে ভাজবো না, এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে বড়াগুলো খুব ভালোভাবে নরম হয়, সফট হয়। সেই জন্য একটু ফেটিয়ে নিতে হবে এভাবে চামচ দিয়ে, বা হাত দিয়ে, চাইলে হাত দিয়েও ফেটানো যাবে। ফেটিয়ে নিয়ে যখন আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এইসব সবজির মধ্যে দেব। এটা একটা পুরনো দিনের অনেক দিদা ঠাকুমাদের রান্না, আমরাও ছোটোবেলায় খেয়েছি বা মায়ের কাছে শিখেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর কোনো কিছু মশলার দরকার নেই। জলটা ফুটে গেছে, আর দিলাম একটুখানি মিষ্টি। নিরামিষ যে কোনো সবজিতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর এইবার এই যে ডালের বড়াগুলোকে আমি আস্তে আস্তে এই ফুটন্ত জলটার মধ্যেই বসিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু জল বড়ার তরকারি বলে। তো এই কালো জিরে বাটা আর লঙ্কা বাটা, ব্যাস, আর কিছু মশলার দরকার নেই, কিন্তু অসাধারণ টেস্ট হয়। এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচটা কিন্তু এখনও বাড়ানোই আছে। নিয়ে এই সেদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর। আস্তে আস্তে এটা ওই ভাপে সেদ্ধ হয়েছে, স্টিমে যেটা হয়। এবার আলতো করে আমি একটু নেড়ে দিচ্ছি, যাতে বড়াগুলো এখনও উল্টো পিঠটা আবারও একটু সেদ্ধ হবে। এইভাবে সুন্দর করে আলতো করে নেড়ে দিয়ে আবারও একটু ঢেকে দিই। এবার গ্যাসের আঁচটা কিন্তু সিম করে দিতে হবে, যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ঝোলটা এতটা পরিমাণে দিতে হবে যাতে জলটা একটু টেনে নেবে বড়াটা, সেই জন্য। রেডি হয়ে গেছে কিন্তু আমার জল বড়ার তরকারি। নুন মিষ্টিটা ঝাল সবাই নিজের স্বাদ অনুযায়ী দেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।